তো হ্যালো গাইস, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বিগত এক সপ্তাহ ধরে হয়তো আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, বড় ভিডিও যেটাকে বলে। শর্ট ভিডিও তো আসতে থাকছে, এই যে শর্ট ভিডিও আসছে, কিন্তু বড় ভিডিও একদম দেওয়া হচ্ছিল না। তার জন্য একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো লফটের কিছু পরিবর্তন এবং কিছু কিছু আপডেট দেওয়ার জন্য, এবং আমাদের যে বেবিগুলো বাড়ি থেকে বেরিয়ে হয়েছিল, তো সেগুলোর আপডেট দেওয়া বাকি ছিল, তো সেগুলোও আপডেট দিতে হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটিকে। এখন আমি বাড়ির ছাদে আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মা খেতে দেওয়া হয়েছে, মা খেতে দিয়েছে, ঠিক আছে। এখানে ভাত খেতে দিয়েছে দেখছি। এবং এখানে দেখুন আমাদের দুটো বেবি আছে, বেবিগুলোর চোখের কালার পরিবর্তন হয়ে গেছে অনেকটাই, ঠিক আছে। যেটা জুম করলে হয়তো হালকাভাবে দেখতে পাবেন। তো চোখের কালার দেখতেই পাচ্ছেন। এবং ওই পাশে আছে আমাদের লোটনটা, ঠিক আছে। লোটন এখন আমাদের গিরিবাজের সাথে জোর নিয়েছে, যেই গিরিবাজটা আমি নিয়ে এসেছিলাম আগের আমার যে মাদি পায়রাটা আছে তার জন্য, কিন্তু তার সাথে জোর না নিয়ে সেই গিরিবাজ পায়রাটা লোটনের সাথে জোর নিয়েছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। মুরগি বাচ্চাগুলোর আপডেট দেওয়াও বাকি ছিল। দেখতেই পাচ্ছেন এখানে মুরগি বাচ্চাগুলো কতটাই বড় হয়ে গেছে, মানে হয়তো এদেরকে নিয়ে আসা হয়েছিল যখন এরা ছিল 200 গ্রাম করে, তো এখন হয়েছে হয়তো 400-500 গ্রাম করে হয়েছে, ঠিক আছে একটা একটা। তো এখানে কিছুক্ষণ আগে এদেরকে খাবার দেওয়া হয়েছে, তো খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করুক। তো এখানে আমাদের ফিমেল পায়রাটা বসে আছে, যেই পায়রাগুলো আমাদের বাড়িতে উড়ে এসেছিলো। তো এদের নাম আমরা রেখেছিলাম রোমিও জুলিয়েট, ঠিক আছে। তো যার মধ্যে এটা হলো জুলিয়েট যদি ধরা যায় সেরকম। এবং এখানে রোমিও আমাদের বসে আছে, ডিমে তা দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কেউ নেমে গেল বাক্সের ভেতরে। তো এদের সিস্টেমটা খুবই সুন্দর, দেখুন দুটো ডিম এখানে আছে, খুবই সুন্দরভাবে ডিমে তা দিচ্ছে। তো রেখে দিই এদেরকে, এখানেও আছে। এবং এই পাশে আছে আমাদের ডন বাদশা, একে বলা যেতে পারে, খুবই রাগী পায়রা একটা, ঠিক আছে। তো এখানে আছে, করতে দেখলে বুঝতে পারবে ভালোভাবে, দুটো ডিম আছে নিচে। এবং এখানে দেখতেই পাচ্ছেন এই নর পায়রাটার কথা বলছিলাম, যেটাকে আমি এনেছিলাম আমাদের আগের পায়রাটা, আগের সব থেকে আগের যে গিরিবাজের বাচ্চাটা, তাদের সাথে জোর দেওয়ার কারণ ওই পায়রাটা এখন 8 পর চলছে, 2 পর কমপ্লিট, তার 1 মাস লাগবে হয়তো, তার জন্য এটাকে এনেছিলাম। তো কোনো ব্যাপার না, এদেরকে জোর দিয়ে দেবো আমি ওর সাথে জোর কেটে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজিটা কতটা বড় হয়ে গেছে, এবং কালারটা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ারলি কালারটা এসছে। আগে একটু লালচে লালচে, এখনও লালচে লালচে আছে, কিন্তু পরগুলো যখন পড়ে যাবে তখন একবারে গ্লেজ দেবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানেও বসে আছে, অনেকটা ধাড়ি হয়ে গেছে, ঠিক আছে। 5 পরের পায়রা, 5 পর না 6 পর চলছে এখন। তো এখানে আছে আমাদের সিলভার কালারের সিরাজিটা, মাত্র 2 পর কেটেছে। আমি মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে ফ্যান্সি পায়রাদের পর খুবই স্লো স্লো কাটে, ঠিক আছে। তার জন্য এরা এত স্লো স্লো গ্রোথ করছে, স্লো স্লো অ্যাডাল্ট হচ্ছে, ঠিক আছে। কারণ এদের অ্যাডাল্ট হতে অনেক সময় লাগে হয়তো। যেই পায়রা আমাদের ধরো এই গিরিবাজ পায়রাগুলো যেখানে হয়তো 6 মাসে অ্যাডাল্ট হয়, ওদের লাগে সময় 1 বছর থেকে 10 মাস, 1 বছর এরকম লাগে, ঠিক আছে। অর্ধেক পায়ের উপরে বসে আছে। এবং ওই পাশে দেখুন আমাদের এই যে একটা গিরিবাজের বাচ্চা এই কালারের, এবং আরেকটা ওর যে জোরটা ওখানে আছে, ঠিক আছে, এই যে চলে যাচ্ছে। এবং এখানে অর্ধেক পায়রা উপরে সব আছে, ঠিক আছে। তো সবাইকে দেখাতে পারছি না যেহেতু, দাঁড়ান ডাকি ওদের যদি আসে। আয় 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 আয়। এবং এখানে আছে আমাদের, ওরা আসছে না, ঠিক আছে, এখন আসছে না। এখানে ড্র্যাগন ফ্রুটের গাছটা দেখতেই পাচ্ছেন, বর্ষাকাল চলে এসেছে, বর্ষাকালে এখন আবার ড্র্যাগন ফ্রুট পাওয়া স্টার্ট হবে। তো অনেকগুলো ফলন এখানে এবারে পাওয়ার আশা আছে, এবারে কী হয় তো দেখা যাক কী হয়, পাওয়ার আশা আছে অনেকগুলো। এবং এখানে আছে ঘৃতকুমারী গাছ, ঘৃতকুমারী, তো খুবই সুন্দর একটা বিষয়। এ দেখতে পাচ্ছেন এখানে সবাই এসেছিলো এখনই, এ দেখুন
সবাই এসছে খাবার দেবে ভেবেছি। কিন্তু এদেরকে এত পরিমাণে খাবার দিলে এতটা পরিমাণে খাবার দেওয়া হয় এদেরকে, ঠিক আছে। এখন ধরো এদের 15 পিস পায়রা আছে, তো খুবই পরিমাণে খাবার চলে যাচ্ছে, যেখানে আমি হয়তো পায়রা বিক্রি করি না তার জন্য। তো সেখানে একটু আমার যেটাকে বলে একটু টাকা পয়সার একটু সমস্যা হতে পারে। তো আমি চেষ্টা করছি যে আমার লফটে 20 জোড়া বা 30 জোড়া এমন পায়রা রেডি করবো, যেগুলো আমার বাড়ির পায়রাই হবে, যেগুলো অ্যাডাল্ট হবে, ডিম বাচ্চা করবে রানিং, ঠিক আছে। তার জন্য আমি এখন বিক্রি করছি না পায়রা। তো এরপরে ছাউনিতে যেগুলো ডিম পেড়ে রেখেছে ওইগুলো থেকে আমি পায়রা বিক্রি করা স্টার্ট করব। যদি কেউ নিতে চান, খুবই ভালো কোয়ালিটির পায়রা, প্রায় 4 থেকে 5 ঘন্টা ওড়া আছে এবং প্রচুর হাইটে ওড়া আছে। এই যে আমাদের কালো বেবিগুলো উঠেছে যখন, এইগুলো, ঠিক আছে। তো যদি কেউ নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি খুবই কম মূল্যে আমি ওটাকে বিক্রি করব, কিন্তু হোম ডেলিভারি হবে না, বাড়িতে এসে নিয়ে যেতে হবে। যদি আমাদের চণ্ডীপুরের মধ্যে হয় তাহলে নিয়ে যাবেন, না হলে আমি চণ্ডীপুরের মধ্যে হোম ডেলিভারি করতে পারবো। হোম ডেলিভারি নয়, ডেলিভারিটা সম্ভব, রোডে গিয়ে ডেলিভারি, রোডে গেলাম, আপনি একটু এগিয়ে এলেন, আমি একটু এগিয়ে গেলাম, সেখান থেকে করা যায়। কিন্তু একদম করা যায় না, যেখানে একটু অন্য শহরে বা অন্য জেলায় সেটা করা যায় না। তো আজকের আমাদের পশ্চিমবঙ্গের ভোট গণনা হচ্ছে এখন। তো যদি কোন কোন দল আমাদের পশ্চিমবঙ্গে দখলে আসবে, তো সেটা এখনও বলা হচ্ছে না, বলা পসিবল হচ্ছে না, কারণ এখনও ভোট গণনা চলছে, ফাইনাল কোনো রেজাল্ট নেই। তো সবাই সুস্থভাবে থাকবেন, কেউ ঝামেলা করবেন না, এটাই সব সাবস্ক্রাইবারদের কাছে আমার বিনীত নিবেদন। তো কোনো ঝামেলা করে লাভ নেই। তো চলুন ভালোভাবে সুস্থভাবে ভোট গণনা শুরু করুন। নতুন মন্ত্রীকে বা যদি আবার সেই টিএমসি আসে আমাদের ক্ষমতায়, তাহলে তাকেও স্বাগতম জানাতে হবে। তো সবাই ভালোভাবে থাকুন। তো চলুন, ভিডিওটি এতদূর পর্যন্ত লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।